তোমাকে আর কতবার বলবো, আমার এক কথা বলতে আর ভালো লাগে না। কোন কথা বারবার বলতে ভালো লাগে না? তুমি জানো না আমার ফ্যামিলি সম্পর্কে তো তুমি ভালো করেই জানো, তাই না? হ্যাঁ জানি, জানবো না কেন? কি ঘোড়ার ডিম জানো তুমি? 2 দিন পর পর বিয়ের প্রপোজাল আসতেছে, আমি আর কত থামাইতে পারি? তোমার বাসায় বারবার এত বিয়ে আসে কেন? আর তোমার এই যে ছেলে টেলে দেখতে আসে, এগুলো আমার সহ্য হয় না। আর তোমার রিলেটিভস এত ছেঁচড়া কেন? কাজ নাই আর তোমার জন্য ছেলে দেখার জন্য উঠে পড়ে লাগছে? স্টাডি শেষ করছো, জব তো করবো অ্যাট ফার্স্ট, এগুলা কি ড্রামা হইতেছে? তোমার কাছে এটা ড্রামা মনে হলেও আমাদের এখানে এটাই নর্মাল। আমি কি করব আর কত আটকাতে পারবো আমি? আমার এখানে কিছুই করার নাই। মাত্র ভার্সিটিটা শেষ হয়েছে, আমার তো একটু টাইম দিবা, তাই না? আর এমন না বসে আছি, প্যাশন যা ছিল সব বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, জব খুঁজতেছি, আর কি চাও? কিচ্ছু চাই না, পারলে ভালো একটা জব ম্যানেজ করো, আর না হলে এই রিলেশনশিপ ভাঙতে একটুও টাইম লাগবে না। শোন, তোর একটা কথা বলি, মানি ক্যানট বাই হ্যাপিনেস। তোর লাইফে এখন ওই সিচুয়েশনটা আসে নাই তো, এই জন্য বুঝতেছস না। শোন, তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে, আর আজকে না হয় কালকের টাকা তো তোরে কামাইতেই হবে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষটাও না। ক্যাব করতেছিলাম, কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এটাই আমার লাইফের শেষ দিন। চোখের সামনে সবকিছু অন্ধকার। কতদিন আমার সেন্স ছিল না আমার নিজেরও মনে নাই, আর যখন সেন্সে আসলাম তখন সব অন্ধকার। ভেবেছিলাম আমার ব্লাইন্ড তুমি? অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার? ফ্রেন্ডের সাথে ট্যুর মেরে আসবা আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছো। আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। কি সিচুয়েশন? দেখি তোমার কি সিচুয়েশন দেখি। আমার গ্লাসটা দাও প্লিজ, আমার এই দুনিয়ার আলো আর সহ্য হয় না, প্লিজ। এখন আর কিছু বলবা তুমি? ফারিয়া? ফারিয়া তেমন একটা আগের মতো আর দেখা করতো না। একা একা সময় কাটাতাম, সারা রাত তাকিয়ে থাকতাম অন্ধকারের দিকে। তার কিছুদিন পর ফারিয়া দেখা করতে আসে। কি অবস্থা, কেমন আছো? তুমি বুঝলা কিভাবে আমি আসছি? তুমি আমাকে ইজিলি ভুলে যাইতে পারো, আমি পারি না। ভুললে এখানে তোমার সাথে দেখা করতে আসতাম না। আচ্ছা, তুমি এখন আমাকে এইভাবে ইগনোর কেন করো? আরে কই ইগনোর করি, বুঝো না বাসায় একটু কাজ থাকে তো এর জন্য আর কি, তেমন কিছু না। আচ্ছা, আচ্ছা তুমি একটু থাকো, আমি একটু ওই সামনে শপিং মলে যাবো, বুঝছো আমার একটা আইলাইনার কিনতে হবে। এইখানে শপিং মল কবে থেকে? হ্যাঁ এই তো নতুন দিছে কিছুদিন আগে। আমি যাই? আমার সাথে যাও, আমিও যাই। তুমি বুঝোই তো এখন। ও আচ্ছা, হ্যাঁ সরি, মাথায় ছিল না। আমি তো এখন। আচ্ছা তুমি ওয়েট করো, আমি যাই। আচ্ছা, আমার একটা হেল্প করতে পারবা? কি? আমার ফোন থেকে সোহানকে একটা কল দিয়ে দিতে পারবা? আমি ওর নাম্বারটা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ দাও, এই নাও। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. তুমি এখানে আসছো কেন? তুমি এখানে কেন? তোমার না বলছি ওটার সাথে দেখা করবো না? তুমি কি আমার সাথে ডাবল গেম খেলতেছো? আমি কি চাইলেই না দেখা করতে পারি? আর হঠাৎ করে কেমনে কি করব আমি? আমি তো চাইতেছি ওর পিছু ছাড়াতে, পারতেছি বলো? ট্রাই করলেই পারো। মানে কিভাবে? তোমার কিচ্ছু করতে হবে না, আমি সব সেট করে রাখছি। জাস্ট তুমি আমার কথা বলে শোনো, আমাকে ফলো করো।
তুমি নাকি ইম্পর্টেন্ট কথা বলবা বলছিলা, বলো না কি বলবা। ফারিয়া, 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 আমি জানি তুমি এখানেই আসো। তুমি আমারে ভুলে গেলেও আমি তোমার স্মেল ভুলতে পারি নাই। You know, the saddest part about betrayal that it never comes from your enemies. বিশ্বাসঘাতকতা অলওয়েজ তাদের থেকেই আসে যাদের তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো। একটা সময় তুমিই বলতা লাইফের যে কোনো মোমেন্টে তুমি পাশে থাকবা, আর এখন তোমার এত কষ্ট করতে হইতো না, আমি নিজেই তোমার লাইফ থেকে চলে যেতাম। অনেক ইজিলি ভুলে যাইতে আমাকে, বাট ট্রাস্ট মি, আজকের পর থেকে তোমরা কেউ আমারে ভুলতে পারবা না।